আমি চুরি করিনি, এইটুকু লিখেই চিরবিদায় নিল 13 বছরের কৃষ্ণেন্দু। এক প্যাকেট চিপস চুরির অপবাদে নিজেকে শেষ করে দিল পাঁশকুড়ার গোসাইবাড়ির ক্লাস 7-এর এই ছেলেটা। আর সে যে মিথ্যে বলেনি সেটাও প্রমাণ হয়ে গেল সিসিটিভি ফুটেজে। কিন্তু অকালে ঝরে গেল একটা তরতাজা প্রাণ। জানা যাচ্ছে বাজারের মিষ্টির দোকানে চিপস কিনতে গিয়েছিল ছেলেটা, আর দোকানের সামনেই পড়েছিল ওই চিপসগুলি তখনই কুড়িয়ে নেয় কৃষ্ণেন্দু। দোকানের দোকানদারকেও দেখতে পায় না সে, তাই দোকান থেকে চলে আসে। সে তখনও জানতো না সেই দিনটাই তার জীবনের শেষ দিন। তখনও সে জানতো না এই একটা ভুল তার জীবনটা কেড়ে নিতে পারে। প্যাকেট কুড়িয়ে বাড়ির দিকে রওনা দিলে সেই সময়ে ঘটে যায় বিপদ। দোকানের মালিক, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি মোটর বাইকে চড়ে ধাওয়া করেন ওই নাবালককে। বাজার ভর্তি লোকের সামনে একজন চোর বলে অপমান করেন তিনি। না, ছেলেটার কোনো কথা না শুনেই কান ধরে উঠবোস করানো শুরু করেন। চালান শারীরিক নিগ্রহ। চারপাশে মানুষ থাকলেও কেউ প্রতিবাদ করেননি। মাঝখানে দাঁড়িয়ে ছোট কৃষ্ণেন্দুর চোখ দিয়ে শুধু জলটুকুই বেরিয়ে এসেছিল সেদিন। পরিবারের দাবি চিপসের দামও দিয়ে দিয়েছিল সে, কিন্তু তাতেও কলঙ্কটা মোছা গেল না। সেই মুহূর্তে ছুটে আসেন কৃষ্ণেন্দুর মা। ছেলেকে বকে বাড়িও নিয়ে যান। মা, আমি চুরি করিনি। হ্যাঁ, এটাই ছিল তার বলার শেষ কথা। এরপর লিখে যায় নিচের আত্মঘাত, আর সেখানে লেখা, মা, আমি কুরকুরের প্যাকেট রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, আমি চুরি করিনি। তারপর আগাছানাশক পান করে সে। তমলুক মেডিকেল কলেজে শেষ চেষ্টা হলেও রক্ষা করা গেল না আর তাকে। গত 19 তারিখ সকালে নিথর দেহ হয়ে বাড়ি ফিরে কৃষ্ণেন্দু। রেখে গেল শুধুই একরাশ অপমান আর অগণিত প্রশ্ন। তবে যথারীতি প্রশ্ন উঠেছে অনেক। কেউ বলছেন একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে শুভঙ্কর দীক্ষিত কীভাবে আইন নিজের হাতে তুলে নেয়। কোনো প্রমাণ ছাড়াই এভাবে নিগ্রহ আর অপমান করলেন একজন নাবালককে, যেখানে পুরো রাজ্যটাই করাপশনে ভর্তি। কেউ জানাচ্ছেন সিসিটিভি ফুটেজ দেখাতেও নাকি রাজি ছিলেন না শুভঙ্কর। গোটা ঘটনায় তিনি শুধুই নীরব। আরও শোনা যাচ্ছে তিনি নাকি সেই ঘটনার পর থেকেই পলাতক। করে বসে নেই সমাজ, চুপ করে বসে নেই এলাকাবাসীরাও, চুপ করে বসে থাকবে না গোটা বাংলা। আসলে শিশু হলেও তাদেরও যে একটা মান অপমান বোধ আছে, সেটা বর্তমানে অনেকেই ভুলে যায়। মাত্র 5 টাকার চিপস, আর সেই নিয়েই এইভাবে বাজারে চোর অপবাদ সহ্য করা আসলে কারোর মানসিক স্থিতি ঠিক রাখে না। কিন্তু তাই নিজের জীবন দিয়েই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে গেল পাঁশকুড়ার গোসাইবাড়ির ছোট্ট কৃষ্ণেন্দু। আচ্ছা, এই সিসিটিভি ফুটেজ নিয়ে কৃষ্ণেন্দুর বাবা মায়েরা যদি কৃষ্ণেন্দু দীক্ষিতের সামনে গিয়ে দাঁড়ান, ছেলেকে ফেরত চান, কি উত্তর দেবেন শুভঙ্কর? বা আপনাদের ছেলের বেলাতেই যদি ঘটতো ঘটনাটি, কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।